নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো, খুব সুন্দর একটা রেসিপি তোমাদের শেয়ার করব। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা আমার ভিডিও লাইক দিয়ে দেখছো তাদের আমি অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমার ভিডিও যারা নতুন দেখবে তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সবসময় আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে। তা দেখো, খুব সুন্দর একটা রেসিপি করব, যেটা এই রেসিপিটা অনেক পুরনো, 100 বছর। কারণ আমি আমার মার কাছ থেকে শিখেছি, মা আমার দিদার কাছ থেকে শিখেছে এরকম একটা রেসিপি। তা দেখো, এখানে রসগোল্লা নিয়েছে, 8 পিস রসগোল্লা। তোমরা অনেকেই জানো, আমার যা মারা গেছে, কমেন্টে দিয়েছিলাম। তা যাই হোক, এই যে রসগোল্লাগুলো না কি হয়, মিষ্টিটা কিন্তু ভালোই থাকে, এই রসটা না টক হয়ে যায়। এবার এই যে নষ্ট মিষ্টি, আগের দিনে তো ফ্রিজ ছিল না, আর বাড়িতেই বেশিরভাগ মিষ্টিগুলো তৈরি হতো। তা তখনকার দিনে এই মিষ্টি যাতে ফেলে না দেওয়া যায়, সেই মিষ্টি অন্যরকম কোনো স্বাদের কোনো খাবার করা যায়, তা আগের দিনে এরকমই হতো। তার সেই রকমই একটা পুরনো রান্না তোমাদের সাথে শেয়ার করব। এটা মানে টাটকা মিষ্টিতেও হবে, কিন্তু আমার এই মিষ্টিটা না একটু মানে টক টক হয়ে গেছে, তার সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কত সুন্দর মিষ্টি তৈরি করা যায়। তা দেখো, প্রথমে আমি এই রসটাকে এরকম করে চেপে বের করে নেব, কারণ আমরা জানি এই রসটার মধ্যেই এই টক ভাবটা থেকে যায়। আর শুধু যে রসগোল্লা না এমন না, যে কোনো মিষ্টিতেই কিন্তু এই রেসিপিটা করা যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝবে। দেখো, এই যেখানে বাটির মধ্যে একদম প্লেন নর্মাল জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এরকম করে সব রসগুলো বের করে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। দেখো, সব রসগুলো বাদ দিয়ে দিলাম, এই রস আর কোনো কাজে লাগবে না। এবার দেখো, এই যে এখানে যে মানে ছানাটা রয়ে গেল, এবার এই ছানাটা এইভাবে চেপে চেপে আমি এখানে থালাটার মধ্যে নিয়ে নেব। দেখো, মিষ্টিটার পুরো দেখো জলটা ঝরিয়ে নিয়েছি, একদম পুরোটা ঝরেনি, কিছুটা আছে। তা এইবার এটা পুরো ছানা হয়ে গেছে। এবার এখানে দেখো, আমি নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটা এখানে দিয়ে দেব। এখানে একটা ছোট নারকেলের হাফ নারকেল আছে। এবার দেখো, এখানে 50 গ্রাম থেকে 30 গ্রাম মতো চিনি আছে, এটা ভালো করে এবার মেখে নেব। দেখো বন্ধুরা, সুন্দর করে দেখো ছানা, নারকেল, চিনি আমি মেখে নিয়েছি। তা আবারও বলছি, যদি তোমরা মানে নর্মাল মিষ্টি যদি করো, নষ্ট মিষ্টি যদি না করো, তাহলে আর জলে দেওয়ার দরকার নেই, শুধু রসটা চেপে নিলে পরেই হবে, তখন মিষ্টিটাও আমাদের কম লাগবে। চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এখানে ছানাটা দিয়ে দেবো। এখানে ভালো করে একটু জাল দিয়ে নেব। দেখো, এখানে একটু এলাচ গুঁড়ো দিলাম। এবার একটুখানি টাইট হলে পরে এটা নামিয়ে নেব। দেখো, আমার রসগোল্লার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এবার ঠান্ডা করে নিই। দেখো, এখানে 4 চামচ ময়দা নিয়েছি, 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে সামান্য একটুখানি ছোট 2 চামচ চিনি নিলাম, আর এখানে একটুখানি দেখো 1 চিমটি নুন নিয়েছি। একটা বেটার তৈরি করে নেব, ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তারপরে এটা গাঢ় করে একটুখানি গুলিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে করে নেব। গোলাটা রেডি হয়ে গেছে, তোমাদের দেখায়। দেখো কীরকম গাঢ়, মানে একদম গাঢ়ও না, একদম পাতলাও না। দেখো, চামচের সাথে দেখো লেগে থাকছে, এরকম একটা গোলাটা তৈরি করেছি। এবার এটা একটুখানি রেস্টে রেখে ততক্ষণ আমি মিষ্টিটা তৈরি করে নেব। যে পুরটা তৈরি করেছি এখনও কিছুটা গরম আছে, এখানে একটুখানি ময়দা দিয়ে দিলাম। এটা ভালো করে এবার মেখে নেব। এখানে 2-1 ফোঁটা ঘি নিয়েছি, একটু হাতে লাগিয়ে নিলাম। দেখো, কচু শাক কেটেছি তো, তাই দেখো হাতটা পরিষ্কার করা হয়নি, মানে করেছিলাম কিন্তু ওঠেনি। তাই দেখো, এইভাবে যে যেমন আকৃতি চাও সেইভাবেই করবে, কোনো অসুবিধা নেই। আমি একটু বড় বড় করে করব। বড় বড় জিনিস আমার দেখতে ভালো লাগে, তাই আমি বড় বড় করি সব কিছু, বেশিরভাগই সব বড় বড়। কি সুন্দর লাগছে দেখতে। তা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এটাও সুন্দর হয়ে গেছে, কিন্তু আমি মানে টেস্ট করে দেখলাম, কোনো গন্ধ নেই, কোনো কিচ্ছু নেই, কেউ বোঝাই যাবে না যে এটার যে নষ্ট মিষ্টি দিয়ে আমি করছি। কটা মিষ্টি আমার হয়ে গেছে, এই প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি।
বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে সাদা তেল দিয়েছি, এখানে একটুখানি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো, কারণ কি পুরোটা ঘি দিয়ে করলে ভীষণ ভালো লাগতো, কিন্তু এত গরমে তাই আমি অল্প করে দিলাম। কিছুটা ফ্লেভার আসবে এখানে, ভালোই লাগবে। এবার দেখো একটা মিষ্টি নিলাম, নিয়ে এখানে যে গোলাটা তৈরি করেছি এখানে আমি একটুখানি দিয়ে দেবো। এইভাবে এরকম করে দিলাম, এখানে একটা কাঁটা চামচ হলে আমার ভালো হবে। এবার এটা আমি এইভাবে এখান থেকে এইভাবে এটা ছেড়ে দেবো। দেখো দুটো ছেড়ে দিয়েছি, গ্যাসটা জোর ছিল, এবার একটু মিডিয়াম করে দিলাম। আর এইটা একটুখানি নেড়ে দিয়ে তারপরে একটু উল্টে দিয়ে বাকিটা আবার দেবো। দুটো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। এবার নেব, কড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি রান্নাঘরতে খাবার ঘরে চলে এসেছি। দেখো এই ছোট্ট আমার কড়াইটা, এটার মধ্যে সাজিয়েও নিয়েছি। দেখো একটা আমি বড়া কেটে দেখাবো, কারণ এই প্রথমেরগুলো একটুখানি তেলটা বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু বেশি একটু কড়া কড়া হয়ে গেছে, তাই একটুখানি কেটে তোমাদের দেখাচ্ছি। আসলে আমার ছুরি টুরিগুলো ভালো না, তো আমি তো সবসময় হাতে হাতে করি, তোমাদের তো দেখাই আমি যে দেখো কীরকম হয়েছে। দেখো কেটে নিলাম, দেখো শুধু সন্দেশ লাগছে, দেখো মাখা সন্দেশের মতো কি সুন্দর না লাগছে। দেখো এই দেখো, মানে বোঝাই যাচ্ছে না যে এটা যে মানে রসগোল্লা বা এর মধ্যে নারকেল আছে, বোঝাই যাচ্ছে না, এত সুন্দর হয়েছে। তা আশা করি তোমাদের ভালো লেগেছে এই রেসিপিটা। যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো। তোমরা সবাই ভালো থেকো। আর আমার এই সুন্দর একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি বেশি করে লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকে আজকে রাখছি। তাহলে টাটা।